গন্তব্য আমাদের সিঙ্গালীলা, কিন্তু সিঙ্গালীলা যাওয়ার আগে আমরা প্রথমে গেছিলাম দার্জিলিং। গত পর্বে আপনারা দেখেছেন আমরা দার্জিলিংয়ে ছিলাম, দার্জিলিং ম্যাল রোড থেকে বেশ দূরে এক জায়গায় লিম্বুগাঁওতে। আর এবারে আমরা দার্জিলিং থেকে পাড়ি দিয়েছি পারমাগুড়ি খাসমহলের কাছে। পারমাগুড়ি খাসমহল হচ্ছে সুখিয়া পুকুরি আর মিম চা বাগানের মধ্যে এক অজানা পাহাড়ি জনপদ, আর সেখানে আমাদের সাথে জয়েন করছে আমাদের বেশ কিছু বন্ধুরা। চলুন দেখতে থাকুন লাইফ ইন এ ট্রাভেল ব্যাগের সাথে পারমাগুড়ি খাসমহলের ভিডিও। সকাল সকাল আমরা দার্জিলিং থেকে বেরিয়ে পড়েছি আর চলেছি পারমাগুড়ি খাসমহলের পথে। পারমাগুড়ি খাসমহল যেতে গেলে ঘুম হয়ে লেপচা জগৎ হয়ে যেতে হয়। দার্জিলিং থেকে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো, কিন্তু আমরা পড়েছিলাম বেশ জ্যামে, তাই আমাদের কিন্তু 1 ঘন্টার বেশিই লেগেছিল। তো পাহাড়ের রানীকে ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, অন্য এক জায়গায় যাব। কোথায় যাবো সে তো দেখাবো, কিন্তু দার্জিলিং ছেড়ে যাওয়ার সময় সবসময় মনটা খারাপ হয়ে যায়। তবে দার্জিলিং এবার যেটা পেলাম সেটা হচ্ছে প্রচুর মেঘ আর কুয়াশা তো বলেইছি, তার সাথে প্রচণ্ড জ্যাম। তো আমাদের যে ড্রাইভার জি ভাইয়া, আমার ভাই বলছিল যে এখন তো কিছুই জ্যাম না, মে জুন মাসে যখন গরমের ছুটি পড়বে বিচে কলকাতায়, তখন প্রচণ্ড জ্যাম হয়, প্রচণ্ড সব লোকজন পাহাড়ে চলে আসে। তো তখন আমি বুঝতে পারছি কেমন জ্যাম হবে এখন যদি এত জ্যাম হয়। পথে টয় ট্রেনকে বিদায় জানিয়ে আমরা এগোতে থাকলাম। কিছুক্ষণ পরেই পড়লাম লেপচা জগতের রাস্তায়, আর সেখানে কিন্তু ঘন কুয়াশায় রাস্তা পুরোপুরি ঢেকে গেছিল। সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্ট অর্থাৎ সান্দাকফু বা ফালুট ঘুরতে গেলে বলা হয় তার আগে কম উচ্চতার কোনো জনপদে থেকে তারপর ওঠা ভালো, অর্থাৎ টুমলিং বা মানেভঞ্জনে থেকে তারপর ওঠা ভালো। তাতে কি হয়, বডি অ্যাক্লিমেটাইজ হতে সুবিধা হয়। আমরা যাচ্ছি পারমাগুড়ি খাসমহল, আর সেখানে আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব এসে জয়েন করবে যারা কলকাতা থেকে আসছে, তাই তাদের জন্য আমরা পারমাগুড়ি খাসমহল বেছে নিয়েছিলাম। এছাড়া কিন্তু আপনারা চাইলে টুমলিং বা মানেভঞ্জনে থাকতে পারেন। আমরা দেখতে দেখতে লেপচা জগতের রাস্তা ক্রস করলাম, আর তারপরেই মিম টি গার্ডেন ক্রস করে ডান দিকে সোজা ঢুকে গেলাম। পারমাগুড়ি খাসমহল এক ছোট্ট পাহাড়ি জনপদ। এখানে কিন্তু বেশি বাড়িঘর তো নেই, আর তার মধ্যে আমরা গুগল দেখে রিভিউজ থেকে সিলেক্ট করেছিলাম দেওরালি রিট্রিট। দেওরালি রিট্রিটের রিভিউ কিন্তু বেশ ভালো ছিল, এবং অনেকেই এখানে সান্দাকফু বা টুমলিং ওঠার আগে 1 রাত কাটিয়ে থাকেন। এই হচ্ছে আমাদের রুম, আমাদের 4টে রুম আছে, তো একটা রুমই দেখাচ্ছি। এটা 3rd ফ্লোরের রুম, ঠিকঠাক রুম, হাইফাই কিছু না, বেডটা কমফোর্টেবল, একটা বাচ্চা নিয়ে 2জন শুতে পারবে। আর রুমের মধ্যে একটা আলমারি রয়েছে যেটা ইম্পর্টেন্ট, একটা বেডসাইড টেবিল রয়েছে। সামনের ভিউটা দারুণ, কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার যেটা দেখানো সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু সিঁড়ি দিয়ে উঠে দেখাই, সিঁড়ি দিয়ে উঠে ওয়াশরুম। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। এক রাত থাকার জন্য দেওরালি রিট্রিট সিলেক্ট করার অন্যতম কারণ ছিল এখান থেকে এখানকার ভিউ। মোটামুটি 360 ডিগ্রি এখানে পাহাড়ের ভিউ, আর কাঞ্চনজঙ্ঘা দেখার তো সুবর্ণ সুযোগ, যদিও সেটা আকাশ পরিষ্কার থাকলে তবেই। দেওরালি রিট্রিটে আমাদের থাকা খাওয়া বাবদ পড়েছিল 1500 টাকা জনপ্রতি। কিছুক্ষণ পরে আমাদের বন্ধুরা এসে জয়েন করলো, আর তখন বাচ্চারা দুপুরে খেতে বসে গেল। দুপুরে দেওয়া হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা আর মাছের ঝোল। কিন্তু একটা আলাদা বিউটি থাকে, আর এই পারমাগুড়ি খাসমহল, যেটা কিনা খুব একটা নোন প্লেস নয়, বেশ অফবিট বলা যেতে পারে, এখানে কিন্তু ভিউটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও এত চারদিকটা খোলামেলা, মানে মোটামুটি পুরো 360 ডিগ্রি পাহাড়ের ভিউ। আর
এপাশে এই আমাদের দেওরালি রিট্রিট। আমরা আছি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মিলিয়ে, প্রত্যেকটা রুমই ভালো। আর রুমে 4 জন করে শোয়ার ব্যবস্থা আছে, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। আর হ্যাঁ, এইদিকে পাহাড়ের ভিউটা কিন্তু অসাধারণ, পুরো দেখা যাচ্ছে দূরে পুরো পাইনের জঙ্গল, এত সুন্দর। এই দিকটা সুখিয়া পোখরির দিকই হবে, ভীষণ ভীষণ সুন্দর। এইদিকে সাধারণত আসা হয় না, তো এই দিকের ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে। আর ওই দিকে কিন্তু সান্দাকফু, যেটা কিনা এখন মেঘের আড়ালে রয়েছে, বাট যেটুকু মেঘ ক্লিয়ার, এখান থেকে ভীষণ সুন্দর ভিউ আসছে। পারমাকুড়ি খাসমহল থেকে কিন্তু চারদিকের বিভিন্ন রেঞ্জ দেখা যায়। যেমন আকাশ পরিষ্কার থাকলে সান্দাকফু টুমলিংয়ের পাহাড় তো বটেই, দার্জিলিংয়ের দিকের পাহাড়ও কিন্তু সুন্দর দেখা যায়। সাথে দারুণ কাঞ্চনজঙ্ঘা তো দেখা যায়ই। মিম চা বাগানও কিন্তু এখান থেকে বেশ সুন্দরভাবে দেখা যায়। দেওরালি রিট্রিটের একটা ভীষণ প্লাস পয়েন্ট কিন্তু এখানকার ছাদটা। এই ছাদে বসেই মোটামুটি বেশ অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। বেশ কিছুক্ষণ এখানে কাটানোর পর যখন সন্ধে হয়ে এলো, তখন বুঝতে পারলাম আশেপাশের পাহাড়ে কিন্তু অনেক বাড়িও আছে, তাই চারদিকটা যেন আলোর মালা দিয়ে সেজে উঠেছিল। সারাদিন কুয়াশার মধ্যে কিন্তু সেই বাড়িগুলো অতটা সুন্দরভাবে চোখে পড়েনি। সন্ধেবেলার প্যাকেজ ওয়াইজ ছিল ভেজ পকোড়া, আমরা দাম বদলে নিয়ে নিয়েছিলাম চিলি চিকেন। আর রাতে ডিনারে ছিল রুটি, একটা সবজি আর তার সাথে চিকেন। খাবার দাবারের মান ঠিকঠাক ছিল, খুব একটা আহামরি না হলেও খারাপও ছিল না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম আকাশ বেশ পরিষ্কার। ভাবলাম হয়তো এই বুঝি কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে, কিন্তু না, দুঃখের কথা কাঞ্চনজঙ্ঘার দিকটা কিন্তু পুরোটাই মেঘে ঢাকা ছিল, যদিও টুমলিংয়ের দিকে আকাশটা বেশ পরিষ্কার ছিল। আজকে সকালটা তো বেশ পরিষ্কার, কিন্তু যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, বাট তাও যতটুকু পরিষ্কার, এতটুকু পরিষ্কারও কিন্তু আমরা এই কদিনে পাইনি। যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের খুব ভালো লেগেছে জায়গাটা, বাট দেওরালি রিট্রিট নিয়ে আমাদের কিছুটা একটু ফিডব্যাক আছে, যেটা হচ্ছে আমাদের মনে হচ্ছে সার্ভিসটা একটু ডিলেড। মানে আমাদের সকাল সকাল বেরোনোর কথা ছিল, সকাল সকাল চা পাওয়া যাচ্ছিল না, তো এই সার্ভিসগুলো একটু ইমপ্রুভমেন্ট করার দরকার। বাট খাওয়া দাওয়া আদারওয়াইজ সব ঠিক আছে, খাওয়া দাওয়ার টেস্ট ভালো, সেই সব ঠিক আছে, কিন্তু সার্ভিসটা কিন্তু একটু ল্যাকিং। সকালে গরম গরম ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের দিকে, অর্থাৎ সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের দিকে। আমরা এবারে চলেছি সান্দাকফুর পথে। সান্দাকফু কিভাবে যাব, কিভাবে বুকিং করেছি, সমস্ত প্রসেস কিন্তু আমরা বলবো এর পরের ভিডিওতে। তাই সান্দাকফু নিয়ে যদি ডিটেলে দেখতে চান তাহলে আমাদের ভিডিও কিন্তু মিস করবেন না। যাই হোক, পারমাকুড়ি খাসমহল আমাদের বেশ ভালো লেগেছে। দেওরালি রিট্রিটে আমরা আমাদের ফিডব্যাক জানিয়ে আমরা বেরিয়েছিলাম। আশা করি এরপর ওনারা সার্ভিস নিয়ে আরেকটু বেটার হবেন। আপনারা দেখছিলেন আমাদের পারমাকুড়ি খাসমহলের ভিডিও। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা হিট করে অল করে দাও, যাতে আমাদের আসন্ন সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাও। আনটিল নেক্সট টাইম, ফ্রম লাইফ ইন আ ট্রাভেল ব্যাগ অ্যান্ড টু আর ফ্যাবুলাস নেক্সট ডেস্টিনেশন, টাটা।